Good morning. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. I am yours আখি গ্যালারি। আজকে আমি তোমাদের সাথে কিছু সুস্বাস্থ্যকর খাবারের কথা বলবো। জানোই তো, ভালো খাও ভালো থাকো, মানে ভালো ভালো খাবার আমরা যদি হেলদি ফুডগুলো যদি আমরা খেতে পারি তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে বরকতে আমরা হেলদি হব, সুস্থ থাকবো ইনশাআল্লাহ। তাই যেসব খাবারের কথাগুলো তোমাদেরকে আজকে আমি বলবো, প্রত্যেকে সেগুলো চর্চা করবে। কেন নয়? টুডে আই এম ডাক্তার, ইউনো। সো আমি তো তোমাদেরকে উপদেশ দিতেই পারি পেশেন্টদেরকে ডাক্তার হয়ে। কি বলো তোমরা? তাহলে শুনে নাও। সেটা হলো, ধরো ব্রেকফাস্টের কথা যদি আমরা ধরি, সেখানে যদি ক্ষমতা থাকে একটা ডিম রাখতে হবে, তার সাথে কিছুটা ভেজিটেবল থাকতে হবে, তার সাথে হালকা পাতলা একটু ফ্রুটস থাকতে হবে। আর চা পছন্দ করো? দুধ চা, রচা হলে চলবে না? আচ্ছা, সেটা না মাফ করে দিলাম, দুধ চাই খাও, যদি এটা স্বাস্থ্যের জন্য ভালো না, কিন্তু রচাটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর আমি এই যে তোমাদের আখি, আজকে ডাক্তার হয়ে পেশেন্ট নিয়ে কথা বলছি, মানে তোমাদের নিয়ে। সবাই তো কোনো না কোনো রোগে আক্রান্ত, এমন কোনো ব্যক্তি নেই যে যার কোনো কিছুই নেই। সো আমি সবাইকে পেশেন্ট বলতেই পারি, তাই না? তারপর ধরো এবার আসি দুপুরের খাবার দাবারে। দুপুরের মেনুতে সম্ভব হলে একটু চিকেন রাখবে, সাথে একটু মাছ, তার সাথে অবভিয়াসলি একটু ভেজিটেবল, আর কোনো জুস যদি খেতে ইচ্ছে করে ঘরে মেক করে খাবে। কেনা জুস খাবে না, সেগুলো অনেক সময় হেলদি হয় না। কখনো কখনো হেলদি হয়, যারা খুব কনসিয়াসভাবে এগুলো মেক করে সেসব খাবারগুলো হেলদি হয়। কিন্তু আমরা কী করে বুঝবো কোনটা হেলদি কোনটা হেলদি না? তাই খাবার দাবারগুলো আমরা চেষ্টা করব ঘরে মেক করে খেতে। যাদের মা আছেন তাদের যদি চিন্তাই নেই, মায়েরা মেক করে দেন, কিন্তু সন্তানরা সেটা বুঝতেই চান না, তারা ভালো ফুডগুলো খেতে চায় না। কিন্তু খাওয়ার অভ্যেস গড়ে তুলতে হবে। আর আমরা তো বাঙালি, তাই না? আমরা কিন্তু অনেক সময় সন্ধেবেলা বা বিকেলবেলা একটু কিছু খেতে পছন্দ করি। এখন আসি বিকেলের হালকা নাস্তার কথায়। কি খেতে পারি? এবার আসি বিকেলের নাস্তায়। কি ভাবছো একটু ভাজা পোড়া ডিপ ভাজা চিকেন ফ্রাই, বা একটু বার্গার, বা একটু এই টাইপের খাবারগুলো আর কি একটু খেলে কেমন হয়? কিন্তু না, সেগুলো যত অ্যাভয়েড করবে তত বেশি ভালো থাকতে পারবে। বুঝতে পেরেছ? এই গেল তো বিকেলের নাস্তার কথা। আর হ্যাঁ, আমি তো জানি বিকেলের নাস্তার পরে তোমাদের একটু চা খেতে ইচ্ছে করবে। পারো তো ব্ল্যাক কফি খাবে, আর না হয় ব্ল্যাক টি খাবে, কিন্তু দুধ চা বা দুধ কফি আবার সেকেন্ড টাইম খাবে না। ওকে, যা হোক, এবার আসি রাতের খাবার। রাতে কিন্তু একটু খেতেই হবে, কারণ রাতের খাবারে আলাদা একটা বরকত থাকে। এটা আমাদের কোরআন হাদিসও বলে যে রাতে কখনো না খেয়ে ঘুমিয়ে যাবে না। যাই হোক, রাতের খাবারে আসি। সেখানে রাতের খাবারটা খুব বেশি ডিপ খাবার না খেয়ে একটু পেট, সবসময় যেটা করতে হয় একদম ভরা পেট না খেয়ে পেটটা একটু খালি রাখতে হয়, তাহলে আমরা সুস্থতা পাবো আমাদের শরীরের জন্য। তাহলে রাতের খাবারে ধরো 1 চামচ ভাত, 1 পিস মাছ, তার সাথে একটু লেমন, তার সাথে একটু ভেজিটেবল হলে মন্দ হয় না। এই তো গেল স্বাস্থ্য টিপস। তোমাদের হেলথ কনসাস ডাক্তার আখি তোমাদেরকে হেলদি কত খাবারের কথা বলল, কিন্তু যিনি ডাক্তার
তার খাওয়ার খবর কি তোমরা জানো? তিনি তো সকালবেলায় শোন, সো নাস্তা না, তাহারা উঠেন দুপুর বেলায়, তিনি ইবাদত করেন, দেন রান্নাবান্না করেন, নাস্তার খাবারটা তাহারা দুপুরে খায়। তিনি কিন্তু ডাক্তার, তোমাদের অনেক উপদেশ দিলেন, কিন্তু উপদেশগুলো কিন্তু সত্যি মেনে চললে অনেক ভালো থাকা যায়। তারপর যেটা হয়, তোমাদের ডাক্তার ম্যাম বাহিরে কাজ করলে বাহিরে চলে যান, দেখা যায় 6 থেকে 7 ঘন্টা তার পানিও খাওয়া হয় না। তারপরে ঘরে এসে হালকা পাতলা একটু ওষুধ খাওয়ার জন্য হয়তো খান। আর ভোরের দিকে তোমাদের ডাক্তার ম্যামের হাজবেন্ড যখন আসেন তখন তাদের রাতের খাবার হয়। তিনি একজন ডাক্তার, তোমাদেরকে গুড সাজেশন দিয়েছেন, কিন্তু তিনি মেনে চলছেন তো পারছেন না। অনেক বলেছি, সে যাই হোক, কথা কিন্তু ফান করলেও কথাগুলো খাঁটি কথা এবং সত্যি কথা বলেছি। সো তোমাদের সম্ভব হলে তোমরা মেনে চলার চেষ্টা করবে। আমি যদিও MBBS ডাক্তার না, সাধারণ মানুষ হলেও এগুলো তোমরা ঘেঁটে দেখি বা আমরা নিজেরা জানার জন্য কখনো কখনো পড়ালেখা করি এগুলোর উপর একটু। সো একদম ডাক্তার না হলেও ভালো মতো কিছু তো বুঝতে শিখেছি আল্লাহর রহমতে, সেই আঙ্গিকেই বলা। আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবে, সবাই সবার স্বাস্থ্যের প্রতি যত্ন নেবে এবং ভালো ভালো খাবার খাওয়ার অভ্যেস করে তুলবে, যেই খাবারগুলো আমাদেরকে হেলদি হতে সাহায্য করে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই। টেক কেয়ার অল গাইস। ডাক্তারটা কত কি কইতে গেল, কি খাইলে ভালো তাউন যাইব, কখন খাইলে ভালো তাউন যাইব, স্বাস্থ্যসম্মত খাওন আর কি। আফা গো আফা, আন্নারে কইতাম চাই, এখন তো কিনি খাওয়ান লাগে, বুঝছেননি? সকলে কি কিনি খাইতো হারে, সকলের কি পয়সা আছে? এই ধরেন গিয়ে আর কথা, আর যদি মন চায় স্বাস্থ্যসম্মত খাওন মান্যে কইতাছেন, ভালো ভালো খাওয়ানোর কথা কইতাছেন, আর তখন টস টস করে জিব্বা দিয়ে হানি হরি গেছে, বুঝছেননি? কিনলেই হইতো না, এরকম ভালো ভালো খাওয়ান তো কিনি খাইতাম হারি না। তো হয় কথা আছে জানে কি ভেজিটেবল না কি কইলেন, এটা মানে মনে হয় তরকারি একদিন শুনছিলাম, এগুন মাঝে মধ্যে খাইতাম হারি, কিনলে হারি জানেননি? গেরামো তাই তো, আশেপাশে টয়টাই লইয়াই আনি, রৌন নাই, তেল নাই, চুন তো না, নুন নাই, কইতাম যাই একখান ওই যায় আরেকখান, নুন নাই, হিজাই খাই। হয় আই জানি, আন্নি কবি নেগিন আরো বেশি বালা খাওয়ান। বালা হইলে কি হইব, মাঝে মধ্যে মনটাই তো আসলে একটু বালা, যেই খাওয়ানগুলো মুখে রসে, বুঝছেননি? এগুন খাইতাম মন চাই। এই ধরেন যাইয়া একেবারে দেশি মুরগা জাল করে আলু দি রান্দি, এক প্লেট ভাত যদি খাওয়া যায়। আবার ধরেন কি গরুর গোস এখানে জাল দি ভাজা করি রান্দি, আর জিব্বা দি লোল হরি যাইতেছে, বুঝছেননি? এটি ছাড়িয়ে দিলাম। মুরগি রান্না আসে রান্না, এগুলো কি কিনি খাওয়ানোর কোনো উপায় আছে? এগুলো যদি মাঝে মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিই, বালা করি মরিচ দিই, বাসি গরম বাদ দি, হানি বাদ দি খাওয়ান যায়, ইচ্ছা মজা। কিন্তু কোয়াল তো খারাপ, পয়সা তো নাই, ওই ভাগ্যে যখন যেটা ঢুকে জোরে ডাক্তার আফা, বুঝে নেওয়ার কথা, এগুনি খাই। তয় আন্নের কথা মতো টাইমলি মানে ইংলিশ কই হালাই দিছি, উনি শিখিলাই আর কি, টাইমলি একটু খাওয়ানোর চেষ্টা করি, ওই যায় আর কি। কারণ ওডি এই সকালবেলা ওডি ফজরের নামাজ হরি, হের বাদে যাই রিজি কোথায় হানি ভাত খায়, যাতে নুন দি মাখি খাইলাই, আবার দুপুরে একটু হাঁক দি খাই, ওই মনে করেন জমি জামাত মাইসের আডি 2-4টা হাঁক টোয়াই লই আই, আনি রান্দি
বুড়া মানুষ তো। এরপরে 2 রাকালে সালুন বিচারুম কই, এখন মরিচ দি খাইম, কার খেত যাইম, কে কি কইব। এলাই মাঝে মধ্যে খাই, মাঝে মধ্যে খাও না। এখন চালু তো কিনুন লাগে, বুঝছেন নি আপা? তো ডাক্তার আপা আপনি কথা খাড়ি কইছেন, বালা খাইলে বালা চুল, বালা আল্লাহ চুলটা বালা রাহে। আর ওই যে কি কি দামি দামি খাওয়ানোর কথা কইলেন, ওগুন দামি খাওন, কিন্তু শরীরের লাই বালা না। মাছ গোস্ত আপা গো সোহেও দেখি না। যাক, হের বাদে কি এলেন বিকালের নাস্তা। সকালেই বলে খাইতাম পাই না, আবার বিকালের নাস্তা। যাগা, ওইটা এমতে এমতেই যায়। চিন্তা করি রাই তো কি খামো। কখনো রিজিকে থাকলে যাই থাক, দুগা ভাত খাই, যদি 1খান 2খান আলুও তাই ভর্তা করি, খাওয়ানোর চেষ্টা করি। কিছু না থাকলে খালি ওই খাই। কিন্তু হগলের পরে একখান কথা আঙ্গ কনই লাগবে, আলহামদুলিল্লাহ। সকলে জানেন তো কিল্লাই, আল্লাহ শুক্রিয়া করা বান্দার অনেক বেশি পছন্দ করে। তাই শুক্রিয়া করণ লাগবে। এটা ভাবি যাই তো তাও 2 বেলা খাইছি। অনেক মানুষ আছে 2 দিনও খায় না। কথা কি মিশা কইছি নিখন। সকলে ভালো থাকেন, ডাক্তার আপা আপনিও ভালো থাকেন। আসসালামু আলাইকুম। বুড়া হয়ে গেছি তো।